ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে যে থিমটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে হার্টস থিম। সো এই থিমটা অ্যাকচুয়ালি একটা প্রিমিয়াম থিম, যে প্রিমিয়াম থিমের অনেক কাজ আছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, বিশেষ করে ফাইবারে বা ফ্রিল্যান্সারে এগুলোর অনেক কাজ আছে এই থিমটার। স্যার এটা প্রিমিয়াম থিম আমার কাছে আছে এবং এই মুহূর্তে আমি এই থিমটা ইনস্টলেশন প্রসেস এবং কাস্টমাইজেশন ফুল প্রসেস দেখিয়ে দিব। আমি সিম্পল ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমি সিম্পল অ্যাড নিউতে ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমি সিম্পল আপলোড ফাইলে ক্লিক করব, আপলোড থিম। অ্যান্ড আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত প্রথমে মেইন যে থিম ফাইল সেটটা আছে, যে 10 এমবির যেটা মেইন থিম, যেটা এটাকে আমরা সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। অ্যান্ড সিম্পল ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। ওকে, আজ কামন ইনস্টল হবে, জাস্ট একটুখানি সময় দিতে হবে তাকে। বিশেষ করে ফ্রি সার্ভারের মধ্যে প্যান্থিয়ন সার্ভারটা সবচাইতে বেটার সার্ভার, বাট সামটাইমস ওই সার্ভারটা একটু স্লো হয়। দ্যাটস আমি ওই সার্ভারে এই মুহূর্তে প্রজেক্ট দেখাচ্ছি না, বাট আপনার প্র্যাকটিসের সময় প্যান্থিয়নে কাজ করার চেষ্টা করবেন সর্বোচ্চটা ইনশাআল্লাহ। ওকে, এবং এটা একটু ফার্স্ট সার্ভার আছে কারণ এই সার্ভারটা একটু নতুন, এটা অনেকেই খুব ভালোভাবে এখনও খুব জানাজানি হয় নাই। হ্যাঁ, দ্যাটস একটু ফাস্ট কাজ করা যায় এখানে। আমরা সিম্পল এই থিমটাকে ইনস্টল করে নিলাম। অ্যান্ড এই মুহূর্তে আমরা এখান থেকে এই যে হোজেস থিমটাকে আমরা নিয়ে নিলাম, অ্যান্ড সেই মুহূর্তে আমরা সাইল থিমটাকে অ্যাক্টিভ করব। সো সিম্পল অ্যাগেইন আপলোড থিম অ্যান্ড সিম্পল সিলেক্ট ইউর সাইল থিম। অলরাইট, বুঝছি কথা। অ্যান্ড সিলেক্ট সাইল থিম অ্যান্ড সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ হিয়ার অ্যান্ড সিম্পল ক্লিক ইনস্টল নাও। ওকে, আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো। ওকে, ফাইন। অ্যান্ড আমরা এখানে আমাদের সিম্পল অ্যাক্টিভেট করে দিব। অ্যান্ড অ্যাক্টিভেট কমপ্লিট হয়ে গেল। আর সব সময় এই যে এটা মেইন থিম হচ্ছে, এটা সাইড থিম, এটা আমরা এটাকে চাইলে বাদ দিয়ে দিতে পারি, এটা দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। সো এইভাবে আমাদের যে থিমগুলো ধরেন প্রয়োজন হয় সেগুলো আমরা সবসময় কি করব, ডিলিট করে রাখবো, কারণ এগুলো আমাদের দরকার নেই। এগুলো ফ্রি থিম, এগুলো চাইলে আমরা যে কোনো সময় আবার নিতে পারবো যদি প্রয়োজন হয়, বাট এগুলো আমরা কখনোই রাখবো না। সেই ক্ষেত্রে এগুলো আমাদের ওয়েবসাইটটাকে স্লো করবে। যেমন এটা আমার দরকার নেই, এটাও প্রিমিয়াম থিম, সো আমাদের এই মুহূর্তে দরকার নেই, কারণ এটা অলরেডি কাজ দেখিয়ে ফেলেছি যেটা কিভাবে কাজ করে। ওকে, সো আমরা এটাকে ডিলিট করে নিচ্ছি। অ্যান্ড আমরা যখন এই যে হিউজেস যে থিমটা আছে, হিউজেস, তাই না, এটা সিম্পল আমরা এই যে ব্রিং ইনস্টল প্লাগইনস, যত ধরনের প্রিমিয়াম থিম আছে প্রত্যেকটা প্রিমিয়াম থিমের এই প্যাটার্নটা আপনি পাবেন। ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করবো, অ্যান্ড সেখান থেকে যেগুলো রিকমেন্ডেড প্লাগইন, আই মিন রিকোয়ার্ড যেগুলো, সেগুলো ইনস্টল করব। যেগুলো রিকমেন্ডেড চেষ্টা করবো সেগুলো ইনস্টল করে ফেলার জন্য, তখন আর আমাদের কোনো ডেমো ইনপুটে প্রবলেম হবে না। সো আমি সিম্পল এখানে সবগুলো প্লাগইন সিলেক্ট করব, অ্যান্ড সেখান থেকে বাল্ক অ্যাকশন থেকে ইনস্টলে গিয়ে অ্যান্ড সিম্পল ইনস্টলে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। সিম্পল ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম, অ্যান্ড অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এটা সবগুলো প্লাগইন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড সে বলতেছে, হাই ম্যান, ইউ নো দিস ইজ ইউর টেস্টি ডব্লিউপি ইজ দ্য কল live server, is the called free live server, that's why I can sum your fund. Okay, so আমি আমার প্লাগইন ইনস্টলার ড্যাশবোর্ডে চলে যাচ্ছে এবং এখান থেকে সবগুলোকে অ্যাক্টিভ করে নিচ্ছি। সে যাই বলুক আমরা তাকে অ্যাক্টিভেট করব। ওকে, অ্যান্ড সেখানের মধ্যে বলতেছে ওয়ান অফ প্লাগইন ইজ ইনভ্যালিড। সো গো টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাচ্ছি, রিকোয়ার্ড প্লাগইন, একটা অল রিকোয়ার্ড প্লাগইনস হিয়ার, অ্যান্ড লেটস সি যেগুলো যেগুলো আমাদের ইনস্টল হয়েছে। এটা হচ্ছে রেভলিউশন স্লাইডের একটা প্লাগইন। হ্যাঁ, সেখানে আসছে, আসুক, যা আসতে থাকুক, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আস্তে 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 আপনিও একটু আস্তে আস্তে কোথায় চলে যাবেন, আপনার ড্যাশবোর্ডে। সো ফাইনালি হিয়ার ইজ ইউর ড্যাশবোর্ড, সো কংগ্রেচুলেশনস টু ইউ। অ্যান্ড সিম্পল আমরা আমাদের আউটপুট একটু ভিজিট করব। এই মুহূর্তে আমাদের যে আউটপুটটা আছে সেটা বেসিক্যালি আমাদের হুজেস যে থিমটা, এই থিমের আউটপুট। অলরাইট, অ্যান্ড এখান থেকে আমরা যদি আমাদের এই থিমের কোনো ড্যাম ইম্পোর্ট করতে যাই, এই যে এইভাবে আমাদের এই যে থিমের নাম আসবে, বেসিক্যালি এক একটা থিমের এক একটা ফরম্যাটে থাকে। এখানে আমাদের ড্যামো ইনপুট নামে একটা কন্টেন্ট আছে একদম সবার নিচে, ড্যামো ইনপুট। এই ইনপুট করার জন্য আপনার সিম্পল ড্যামো ইনপুটে চলে যেতে হবে। সিম্পল ক্লিক এ ড্যামো ইনপুট অ্যান্ড হিয়ার ইজ সাম ড্যামো। ওয়াও, জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক হিয়ার। দেখেন কত ভালো লাগে না? লাগে লাগে, হ্যাঁ। এখান থেকে কিন্তু জি এই স্যার। যে ম্যাজিকগুলা, এই যে ব্যাম ড্যাম, তার মানে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, তার মানে এগুলা কার স্যার? সব আপনার। কার এগুলা? সব আপনার। আপনার কাছে সব আপনার। রেস্টুরেন্ট ওয়েবসাইট চাই, হ্যাঁ, ওয়াও আমার কাছে আছে তো। হোটেল ওয়েবসাইট, হ্যাঁ, আমার আছে স্যার, দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনার কাছে বিভিন্ন ধরনের বিজনেস ওয়েবসাইট আছে, দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই যে প্রফেশনাল যে ওয়েবসাইটগুলো আছে, রেস্টুরেন্ট ওয়েবসাইট বলেন, বিজনেস ওয়েবসাইট বলেন, এনিথিং, ওকে, এই যে ওয়েবসাইটগুলো সেগুলো কিন্তু সব কিছুর কম্বাইন আপনি দিতে
পারবেন ইনশাআল্লাহ। ওকে, সুতরাং আমি এখান থেকে একটা করতে চাই, কোনটা করবো? ধরেন আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি। এটা লাইক হচ্ছে অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট ওয়েবসাইট। অ্যাপার্টমেন্ট বুঝি তো না? অ্যাপার্টমেন্ট। ওকে, দেন আমি এটাকে যদি একটু প্রিভিউ ডেমোটা দেখি, এটা দেখতে কেমন হবে, এখান থেকে আমি আউটপুটটা দেখতে পারি অ্যান্ড দেখবো যে ওয়াও, ইটস রিয়েলি অ্যামাজিং, তাই না? ওয়াও, অসাধারণ, জাস্ট ওয়াও, রাইট অর নট? এই যে এটা এখন লোডিং হয় নাই, কেমন আমি এটা দেখেছি তো পূর্বে, দ্যাটস বলছি আগে থেকেই। ইটস কুল, রাইট? ওকে, হ্যাঁ। So, এই যে বিষয়গুলো এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন বিষয় আছে, সেই বিষয় এই যে অল কাইন্ডস অফ ব্যাক ইন ডেভেলপমেন্ট কাজ এখানে দেয়া আছে, ঠিক আছে? এখানে উইথ কার্ভ, এখানের মধ্যে ক্যাপাসিটি আর সামথিং কিছু বিষয় আছে। আপনার যেটা দরকার, যাহা দরকার আপনার, তাহাই আপনি এখান থেকে অ্যাটাচমেন্ট দিতে পারেন। So, ধরেন আপনি এখান থেকে এটা ফলো চুজ করবেন না, আমি এখান থেকে ধরেন এটা একটা অ্যাপার্টমেন্ট ওয়েবসাইট, বেসিক্যালি এই থিমটা বেসিক্যালি অ্যাপার্টমেন্টের জন্যই বেসিক্যালি, হ্যাঁ। সো বেসিক্যালি অ্যাপার্টমেন্ট, আপনি এখান থেকে কিন্তু আপনার অ্যাপার্টমেন্ট রিলেটেড যত ধরনের ডিজাইন কনসেপ্ট থাকবে সব কিছু কিন্তু এখন আপনার খাচ্ছে বা আপনার হাতের নাগালে। বা এখান থেকে একজন প্রফেশনাল একটা পুরুষকে দেখা যাচ্ছে, আমি যদি এটাকে দেখি সিম্পল, আমি যদি এটাকে একটু দেখি, তাহলে আপনি দেখেন এখানের মধ্যে কিন্তু আপনার সেই অ্যাপার্টমেন্টের মধ্যে একটা ইনোসেন্ট লুক আছে, মোটামুটি একটা ডিজাইন কনসেপ্ট, চমৎকার একটা ডিজাইন কনসেপ্ট আছে এখানে। দেখেন আমি এটাকে স্ক্রল করে উপরে যাচ্ছি, আমরা ইটস পারফেক্ট, রাইট? এখান থেকে লাইক কমিউনিকেট, ইজ ইট কল ট্রিপ, ইজ এ কল ল্যান্ডিং পেজ, দেখা যায় ইজ এ কল ব্লগ পেজ। এর ব্লগ কিন্তু একটা ডিফারেন্ট পেজ, ঠিক আছে? ইজ এ কল কন্ট্যাক্ট, অলরাইট, অ্যান্ড দেন গো টু অ্যাবাউট, অ্যান্ড দেন কল টু এক্সিকিউটিভ, ওকে, এক্সক্লুসিভ, সরি। ওকে, সো এইটাকে আমরা যদি ইম্পোর্ট করতে তাহলে কি করব? সিম্পল এখানের মধ্যে ইম্পোর্ট ডেমোতে ক্লিক করে দেব, সিম্পল ক্লিক ইম্পোর্ট ডেমো, অ্যান্ড ফিউ সেকেন্ডস লেটার এখানে সে বলতেছে, হ্যাঁ ম্যান, তুমি জানো তুমি যেটা ইম্পোর্ট করছো সেটার জন্য তোমাকে কিছু প্লাগ ইন লাগবে, অল ইন ওয়ান এসইও প্লাগ ইনটা লাগবে, অ্যান্ড তোমাকে ডব্লিউপি প্রম্পটস নামে যে প্লাগ ইনটা আছে সেটা তোমার লাগবে। এখন এগুলা যেগুলো বলতেছে এগুলো তোমার লাগবেই, এগুলো লাগবেই। So, আমি যেগুলো লাগুক আর না লাগুক আমি এগুলো কি করব? সিলেক্ট করে কন্টিনিউ অ্যান্ড স্কিপ করে দিব, সরি ইম্পোর্ট করে দিব, কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট, এগুলোকে সিলেক্ট করতে হবে, এগুলো সিলেক্ট না করলে কিন্তু হবে না, বুঝতে পারছি? সে একটু সিলেক্ট করে আমরা এটাকে ডেমোটা দিয়ে দিব। যদি আপনি সিলেক্ট না করেন দেখবেন যে আপনি সারাদিন করেছেন, কাজ শেষে কিছু আর পাবেন না। এবার এটা চলতেছে তো এটা শিওরও দেখাচ্ছে, তার মানে সামথিং ইজ রং। এটা আমরা ছেড়ে না দিলেও সমস্যা হতো না, হ্যাঁ, বাট আমরা দিয়ে নিয়েছি, এটা আমরা দিব না আর। সিম্পল আমরা এটাকে আমরা বাদ দিয়ে আমরা বাকিগুলো করছি, ঠিক আছে? সিম্পল কন্টিনিউ। সো আমরা এই যে ডিজাইনটা দেখলাম, এই পুরো ডিজাইনটা এখন আমরা আমাদের এই আউটপুটে পেয়ে যাব। জাস্ট এই যে ইম্পোর্টিং কন্টেন্ট, এটা ইম্পোর্ট চলতেছে, এই যে ডেমোটা আছে এই ডেমোর কন্টেন্টটা ইম্পোর্ট হচ্ছে, জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে দেখবো আমাদের এটা ইনপুট সাকসেসফুল হয়েছে। অ্যান্ড ওভারঅল দেখার চেষ্টা করবো কীভাবে ইনপুট হওয়ার মাধ্যমে সেটাকে প্রপারলি কাস্টমাইজও করা যায়। এবং ইতিমধ্যে আপনারা কিন্তু মোটামুটি এলিমেন্টর যা কিছু আছে আপনারা সব কিছু মোটামুটি পারতেছেন, করতেছেন, ভালোই করছেন। ইনপুট ফেল্ড আছে, সামথিং ইজ রং হিয়ার। বেসিক্যালি আমাদের এখানে ইরোর একটা আছে প্রাইস 200। বেসিক্যালি আমাদের যে প্লাগ ইন ট্যাক্সগুলো একটা মিসিং ছিল, সেই প্লাগ ইন ট্যাক্সগুলো আমাদের এখানে দিতে বলছে। ওকে, আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, অ্যান্ড আমরা দেখব কিছু বিষয় এখানে চলে আসছে, কিছু বিষয় চলে আসছে এবং কিছু বিষয় আসে নাই। এই যে ব্লক পেজটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে, তার মানে যে বিষয়গুলো আসে নাই সেই বিষয়গুলো যেন আমাদের এক্সিলেটার লাইভ সার্ভারে প্রপারলি আমাদের এই সেম প্রসেসটাতে আমরা এখানে যেভাবে কাজ করছি লাইভ সার্ভারে সেম প্রসেসে কাজ করব, দেখব যে এভরিথিং ইজ খুব ওকে। বুঝছি কথা? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ফুললি ক্লিয়ার? ক্লিয়ার। সমস্যা হবে না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো তো? শিওর জি পারবো? স্যার। ইনশাআল্লাহ স্যার। হুম? লোকাল হোস্টে কি স্যার একটু ট্রাই করা যাবে স্যার, এই যদি যে আমাদের এটা এখন আবার হয়ে গেছে, আমরা আবার ওয়েবসাইটে দিছি যদি তো, কোনো সমস্যা থাকে? আমরা এখন আবার দিয়েছি। সো এখন যদি আবার রিফ্রেশ করি তাহলে দেখবো যে সাকসেসফুলি আমাদের কমপ্লিট ডেমোটা চলে আসছে। বুঝতে পারছি? ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার। বোঝা যায়? তার মানে এটা আমাদের এই সার্ভারটাতে প্রবলেম করে নাই, বাট সামটাইমস একবার প্রবলেম করেছে, সেটা আবার সমস্যার সমাধান করে ফেলছে। বুঝা গেছে? বুঝছি কথা, পুরো জি বুঝছি। স্যার। Yes, sir. Yes, sir. হ্যাঁ? জি স্যার, আচ্ছা, জি স্যার। এইটার কাস্টমাইজেশন যে প্রসেসটা, এই দেখেন উইডথ উইথ এলিমেন্টর, আপনি হেডার চেঞ্জ করবেন, কোথায় যেতে হবে? এখানের মধ্যে আপনি যদি অ্যাপিয়ারেন্সে যান, এখান থেকে কিন্তু অ্যাপিয়ারেন্স প্রসেস আপনি যাইতে পারেন, বাট এখান থেকে এটার যে একটা সেটিংস আছে সেটা সেটিংসে আপনাকে বের করতে হবে।
কথা বুঝছি। সো প্রত্যেকটা থিমের কিন্তু একটা স্পেসিফিক লেআউট, ফরম্যাটিং, এই যে বিষয়গুলো, সেটিংস, এই যে বিষয়গুলো থাকবে সেটা কিন্তু এখানে আছে। অ্যান্ড এখান থেকে কিন্তু বিভিন্ন ডকুমেন্টেশন আছে, বিভিন্ন সিএমআর কোড সেটিংস আছে, অ্যান্ড কারেন্ট পেজ বিল্ডার বা বিভিন্ন পেজ বিল্ডার ইসে কল প্লাগইনস, এই যে প্রপার্টিজ বা নিউ প্রপার্টিজ, টাইপ, স্ট্যাটাস, এই যে ফিচার্স যে বিষয়গুলো থাকবে, এগুলো কিন্তু আসলে স্পেসিফিক কাজে কিন্তু আপনার লাগবে। ধরেন এখান থেকে আমি যদি অ্যাফারেন্স থেকে কাস্টমাইজে যাই, সো আপনি এটাতে দেখানোর জন্য একটু যাচ্ছি, সিম্পল এখান থেকে যাচ্ছি, বা এখান থেকে আপনি থিম সেটিংসে যেতে পারেন। ধরেন আমি এখান থেকে থিম সেটিংসে যাচ্ছি, এখান থেকে আমি একটু ড্যাশবোর্ডে যাই, সিম্পল আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, এটা আমি কাস্টমাইজে গেলাম, ঠিক আছে। দেন আমি এটাতে কার্সার নিলে কিন্তু এটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, বলেন হচ্ছে না, সিলেক্ট হচ্ছে। আমরা আগে তো থিমগুলো দেখতাম যে স্যার এটা চেঞ্জ হচ্ছে, এখন যদি আমি সাইট আইডেন্টিতে ক্লিক করি তাহলে দেখেন সে কি করতেছে, চেঞ্জ হচ্ছে না, হচ্ছে বলেন নাথিং, কিছু হচ্ছে না। তার মানে আমাদের এই ফ্রি থিম আর প্রিমিয়াম থিমের মধ্যে পার্থক্যটা এখানেই, কথা বুঝছি। কারণ আমি যদি এখন লোগো চেঞ্জ করতে যাই, আমাকে এই থিমের সেটিংসটাকে খুঁজে কি করতে হবে, বাইর করতে হবে, বোঝা যায়। So, আমি এখান থেকে যে থিমটা আছে, থিমের ফুল সেটিংসটাকে আমরা বের করব, কমন। সো এখান থেকে আমি একটু যাচ্ছি, ডব্লিউপি ফর্মস, আমার যেগুলো এখানে দরকার নেই, লাইক এগুলো আমার এই মুহূর্তে কোনো দরকার নেই, এগুলো কিন্তু আরেকজনের কাজ, এগুলো নিয়ে আপনি অর্ডার দরকার নেই, বুঝতে পারছি। আমি এটাকে এখানে রেখে দিচ্ছি, সবগুলোকে এখান থেকে চাইলে বাকি যেগুলো আছে সবগুলোকে আমি তুলে দিতে পারি। ওকে, ফাইন। এন্ড সেখানের মধ্যে কানেক্ট, এটা অ্যাকচুয়ালি যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা প্রপারলি এসইও অ্যানালিটিক্সের জন্য আমাদের এই প্লাগইনটা কাজ করে। এন্ড সেখান থেকে আমি একটু সেটিংসটা ফাইন্ড করে নিচ্ছি, ইজ ইট কল ডামি ইনপুট, জাস্ট ওপেন দিস। এটা অনেক সময় এখান থেকে ডামি ইনপুট থেকে আমরা সেটিংসটাকে অ্যাভেলেবেল পাবো। এখান থেকেও আমাদের একটা সেটিংস কথা, একটুখানি দেখার চেষ্টা করছি। এখানে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কিছু একটা বলতেছে ম্যাক্স এক্সিকিউশন টাইম, আমাদের এখানে ফাইলের যে এক্সিকিউশন টাইম যেটা আছে সেটা চাইলে, এটা অ্যাকচুয়ালি লাইভ সার্ভারে কোনো প্রবলেম হবে না এগুলার, সামটাইমস এই ফ্রি সার্ভারে প্রবলেমটা হয়। এই যে আমরা থিম অপশনে চলে যাবে, এখানে থিম অপশন নামে একটা অপশন আছে, তাই না? এটা একদম উপরে নিয়ে গেছে, তার মানে এটাকে আমি খুঁজতেছিলাম, বা থিম অপশন বা থিম সেটিংস এই বিষয়গুলো আছে। আমি যদি থিম অপশনে যাই, একটু খেয়াল করি, থিম অপশনে গেলে এখান থেকে আমাদের লোগো অ্যান্ড ফ্যাব্রিকন সামথিং কিছু বিষয় আমাদের দরকার হবে। আমি লোগোটা চেঞ্জ করতে চাই, দ্যাটস আমি থিম অপশন থেকে লোগো অ্যান্ড ফ্যাব্রিকন, ফ্যাব্রিকন বলতে এই যে এখানে যেটা দেখছেন দিতে কল ফ্যাব আইকন, ক্লিয়ার। আমি এখান থেকে লোগো চেঞ্জ করতে চাই, সো অফকোর্স আমাকে লোগোটা ওই আগের মতো অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজ করে সেটা কিন্তু চেঞ্জ করার দরকার নাই, আপনাকে চেঞ্জ করতে হবে এই এখন যেখান থেকে দেখাচ্ছি এই প্রত্যেকটা প্রিমিয়াম থিমের কিন্তু সেম প্রসিডিওর। ওকে, অ্যান্ড এই হচ্ছে লোগো, আপনি এটাকে সিম্পল চেঞ্জ করে দেন। সিম্পল আমি ফার্স্ট রিমুভ করছি অ্যান্ড সিম্পল অ্যাগেন আপলোড করব, অ্যান্ড অ্যাকচুয়ালি আই ক্যান জাস্ট আপলোড দিস ইমেজ লাইক হোয়ার ইট ইজ। আমি এখানে ইজ ইট ওয়ান, ওকে ফাইন, ইজ ইট কল ব্ল্যাক, ওকে। তো ব্ল্যাকটা আমরা এখানে দিব না, আমরা তার সাথে আরও একটা নিচ্ছি, কুল, কারণ আমাদের হোয়াইট একটা লোগো লাগবে, বিকজ রিজনটা কি, কারণ আমাদের এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, আমি এটাকে নিচ্ছি, ওকে। অ্যান্ড সিম্পল আমরা এখানে দুইটাকে দুইটা কোম্পানির লোগো দিচ্ছি, এটা জাস্ট ওয়ার জাস্ট প্র্যাকটিস, রাইট। অ্যান্ড সিম্পল ওপেন, আমরা এখান থেকে ওপেন করলাম কারণ এটা আমাদের মেইন যে লোগোটা সেটাকে আমরা অ্যাটাচমেন্ট দিব, দ্যাট ইজ দ্য রিজন, আর কিছু না। এই যে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম, এটা কি লোগো। অ্যান্ড এখানের মধ্যে এটা কিন্তু সাদা সাদা লোগো, তাই না? এটা আমাদের, এটাও সাদা লোগো, আমরা এটাও যেটা নিয়েছি এটাও সাদা লোগো, তবে আমাদের ব্যাকগ্রাউন্ড ওটার কালো ছিল, সো আমি এখান থেকে এটা সাদা লোগোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বুঝছি কথা। সো আমরা এখান থেকে সাদা লোগো দিচ্ছি, এটা সাদা কিন্তু দেখেন ফন্টটা সাদা, আমি এখানের মধ্যে অ্যাগেন সাদা লোগো, তার মানে এটা সাদা হয়ে যাবে। সো আমি মেইন লোগো যেটা আছে আমি এটাকে অ্যাকচুয়ালি চেঞ্জ করছি, বেসিক্যালি এটাতে সাদা দিব, কোনো সমস্যা নেই। আমি ক্লোজ করছি, যেভাবে আছে আমি সেভাবে দিচ্ছি।
অ্যান্ড এরপরে রেনিটা লোগো আমরা এটাকেও চেঞ্জ করে দিব অ্যান্ড দেন সেম প্রসিডিউর সেম লোগোটা আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেন এই যে ওয়েবসাইটের একটা ওয়েবসাইট, দিস দ্য কল কাস্টমাইজেশন। হ্যাঁ, আপনি একদম বিগিনিং মোমেন্টে আপনি যখন থিম ইনস্টল করবেন, ড্যাম ইম্পোর্ট করবেন, তখন দেখা যায় আপনাকে কিন্তু এই যে প্রসিডিউরগুলো আছে, এই যে লোগো চেঞ্জ করে দেয়, এটা অ্যাকচুয়ালি আপনাকে করে দিতে হবে ক্লায়েন্টের 5 স্টার রেটিং পাওয়ার জন্য। এটা ক্লায়েন্ট বললেও করে দিবেন, না বললেও করে দিবেন। এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের যদি লোগো থাকে তাহলে আপনাকে দিয়ে দিবে এবং আপনি চাইবেন সেটা, and তখন আপনাকে ক্লায়েন্ট এটা এমনিতেই দিয়ে দিবে। কথা বোঝা যায়? আচ্ছা, সো আমি এখান থেকে এটাকে একটু রিমুভ করে নিচ্ছি, সিম্পল রিমুভ অ্যান্ড দেন মোবাইল লোগো এটাতে আমি আপলোড করছি, বা এটাকে রিমুভ করে আপলোড করতে পারি। এই লোডিং নিচ্ছে কেন জানি এত সময়, আই ডোন্ট নো, এটা ইনস্ট্যান্ট চলে আসার কথা। সিম্পল ক্লিক, এই যে ইমেজগুলো এখানে জাস্ট আপলোড করে দিবেন আর কি, আপলোড করে দিলে সে আপলোড নিয়ে নেবে। আনফরচুনেটলি সার্ভারটা এই মুহূর্তে স্লো, দ্যাটস আমি আর এটাতে সময় দিচ্ছি না। ওকে, আমরা পূর্বের মতো সবগুলো লোগো কি করব, আপলোড করে দিব। ফাইন, এই যে আপলোড করে দেওয়ার পর এগুলো কিন্তু সব লোগো, তার মানে যেখানে আপনার যে লোগোটা, আপনি আপনার লোগোটাই কিন্তু সেটআপ এন্ড দিয়ে দিতে হবে। ওকে, এই যে দিস কল আইফোন, দিস কল ফ্যাব লোগো, এই যে এখানে আমাদের ফ্যাব আইকন যেটা, এটা হচ্ছে বেসিক্যালি এই আইকনটা। আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন। রিমুভ করে যদি নতুন করে দেন তাহলে সেক্ষেত্রে আপনি আপলোড করেন এবং আপনার কাঙ্ক্ষিত লোগোটাকে আপনি কি করবেন, দিয়ে দিবেন। দ্যাটস ইট। ওকে, সো আমি আপাতত দিচ্ছি না, সো এটা আমি সিম্পল সেভ চেঞ্জ করে দিচ্ছি। এভাবে বেসিক্যালি এটা শুধুমাত্র লোগোর পার্ট, ঠিক আছে। এর পরবর্তীতে যে বিষয়গুলো থাকবে সবগুলো বিষয় কিন্তু থিম অপশন থেকে আপনাকে বের করে একটা 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 করে, ধরেন আপনি ম্যাপ নিয়ে কাজ করতে চান, সাইটের বিভিন্ন লিস্টিং নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করতে চান, ওয়েব বুক নিয়ে কাজ করতে চান, এখানের মধ্যে পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতে চান, এজেন্টস নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, যা যা নিয়ে কাজ করতে চান সব কাজগুলো কিন্তু এখানে সেটআপমেন্ট দেয়া আছে। আমরা যদি এই মুহূর্তে রিফ্রেশ করি এটাকে, আমরা এটাকে সেভ করেছি তো, এটাকে সম্ভবত সেভ করেছি, এই যে সেভ হচ্ছে, এখনো হয়নি, ঠিক আছে। সেভ কমপ্লিট হচ্ছে, আনফরচুনেটলি নেটটা একটু স্লো হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি নেট স্লো বলবো না, সার্ভার স্লো বলবো, হ্যাঁ, একটা সময় একটা কারণে হয়। আমরা এবার রিফ্রেশ করলে দেখবো যে এই লোগোটা চেঞ্জ। আমরা একটু নিচে যাই, কোনটা চেঞ্জ হয়েছে, একটাও চেঞ্জ হয়নি, ঠিক আছে, একটাও চেঞ্জ হয়নি। তার মানে আমরা যে লোগোটা চেঞ্জ করলে বেসিক্যালি কি হবে, কাজ করবে, আমরা সেগুলো চেঞ্জ করে নিই। এই যে আমরা এই যে লোগো 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 লোগো, এই যে লোগো ফর এটা স্ক্রিনস, আমরা এটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এত সময় দিচ্ছি না আমি, সিলেক্ট অ্যান্ড সেকেন্ডস লোগো অ্যান্ড দেন অফেন। তার মানে আপনাকে এই লোগোটা কিন্তু কি করে নিতে হবে, অফেন করে অ্যাডজাস্টমেন্ট করে আমি সিলেক্ট করে নিয়ে নিতে হবে। ওকে, সেইভাবে এক এক পর আর কোথায় আছে আমরা যদি দেখি, এই যে লোগো, মোবাইল লোগো, আমি আপাতত মোবাইল লোগো দিচ্ছি না, আমি সেভ চেঞ্জ করছি, সেভ চেঞ্জ। যে এখানের মধ্যে আবার মোবাইল লোগো, এটা যেমন হচ্ছে সুপার প্লাস ট্রান্সপারেন্ট হেডার লোগো, ট্রান্সপারেন্ট হেডারের মধ্যে আবার আপনাকে এটা দিতে হবে। সো আমি আবারও যাচ্ছি ট্রান্সপারেন্ট হেডার, এই যে আমরা এখান থেকে এটাও দিয়ে দিচ্ছি। সো এই যে বিষয়গুলো আপনি যখন এই কাজগুলো করবেন, তখন করতে 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 বেসিক্যালি আপনার কাছে এটা অভ্যস্ত হয়ে যাবেন এবং হচ্ছে কাজ করে তখন ফাস্ট হবে, কাজ করে মজা পাবেন। সো আমি আমার কাঙ্ক্ষিত লোগোটাকে এইভাবে সিলেক্ট করে সিম্পল অ্যাড করে দিচ্ছি। ওকে, আপাতত এটা সব সিম্পল, আমি এটাকে সেভ করে নিচ্ছি, সিম্পল সেভ। ওকে, ঠিক এইভাবে হচ্ছে আপনাকে প্রত্যেকটা বিষয়, এভরি সেকশন, এভরি ফেজ, মানে প্রত্যেকটা পার্টটাকে আপনাকে অ্যাকচুয়ালি এইভাবে করতে হবে। দেখেন আমাদের লোগোটা কিন্তু এখন আমরা চেঞ্জ করতে পারিনি, এটাও চেঞ্জ হয়নি, তাহলে কি, তাহলে বিষয়টা কি স্যার, কিছু একটা তো আছে তাই না। আমরা এখান থেকে একটু সাইটটাকে রিফ্রেশ করছি, এটা কি ক্যাশ ক্লিয়ার হয়, যে মানে ক্যাশ সেভ হয়ে গেছে নাকি, সেই কারণে এই যে হয়েছে, দেখছেন আমাদের পূর্বে যেটা ছিল ক্যাশ সেভ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আমাদের লোগোটা দেখাচ্ছিল না। আমি যদি এখন দেখি একদম ফুটারও দেখবো লোগো চেঞ্জ হয়ে গেছে, ফুটার এটা হয়নি, তার মানে আমাদের ফুটার এটার জন্য স্পেসিফিক কোনো লোগো এখানে সেটআপ করা আছে সম্ভবত, সম্ভবত, তবে এটা করা থাকার কথা না। সেখানে ফুটার কোথাও লেখা আছে ফ্রন্টের স্ক্রিন, এই যে আমরা এখানে দিচ্ছি না, এগুলা চেঞ্জ করে নিব, একদম সবগুলা চেঞ্জ করে নিব। যদি আমরা আলসেমি করি হচ্ছে একটু কি জন্য, একটু ফাস্ট করার জন্য, তাই না। আবার সেভ করছি, তার মানে এখন এটা আমার বাদ রয়েছে, তাই না, করছি না, এটা করব না এখন। সো এটা আবার রিফ্রেশ করছি, এটা যদি না হয় তার মানে বুঝতে হবে আমাদের ফুটারের জন্য
আলাদা কোনো একটা পার্ট ক্রিয়েট করা আছে, যেমন এটা আমাদের হয়ে গেছে, তাই না? So, এইভাবে হচ্ছে আমাদের সেটিংস থেকে এই যে আমাদের ধরেন হেডার লোগো ফেভিকন হেডার, এ ঠিক হেডারের মতো করে এখানে আমাদের ফুটারের মতো একটা পার্ট থাকবে। ফুটারের মধ্যে যে যে পার্টগুলো আছে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের সিম্পল এখানের মধ্যে একটা লোগো পার্ট আছে, অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যান্ড কপিরাইট একটা সেকশন আছে। সো এইখানের মধ্যে যে যে আমরা এখন ফুটার সেকশনে যাচ্ছি, যে যে পার্টগুলো দেখার দরকার আছে, 3টা লেআউট, আপনার যতগুলো লেআউট দরকার ততগুলো লেআউট ফরম্যাটিং কিন্তু এখানে আপনি পাবেন। এই যেন ফুটার লোগো কিন্তু আলাদা, সেটাকে রিমুভ করতে হবে, আর সেই মুহূর্তে আবার আপনি ফুটারের লোগোটা আপলোড করে দেন। তো আমি যখন যেটা দিয়েছি তখন বলেছিলাম যে ফুটার লোগোটা সম্ভবত তারা আলাদা ধরেছে, কারণ হচ্ছে এটা এখান থেকে লোগো চেঞ্জ না হলে ওখান থেকে আমাদের করতে হবে। অ্যান্ড সেখান থেকে কপিরাইট চেঞ্জ করার জন্য সিম্পল আপনি এখান থেকে কপিরাইট অপশনটাতে চলে যেতে হবে, অ্যান্ড এখানে আপনার নামটা বুম করে লিখে দিতে হবে, লাইক এমআরএইচ সিম্পল সামথিং, ওকে এমআরএইচ জুয়েল, অ্যান্ড দ্যাটস ইট। আপাতত আমি আর কিছু করছি না, সিম্পল সেভ চেঞ্জ, জাস্ট আই ক্যান চেঞ্জ সামথিং, যে অ্যাকচুয়ালি এটা চেঞ্জ করছি, এটা এখানে চেঞ্জ হচ্ছে, দেন এটা শুধুমাত্র দেখার জন্য আমরা এখানটাতে চলে আসলাম, অ্যান্ড লেটস সি হিয়ার ইজ ইওর লোগো অ্যান্ড দিস ইজ দ্য কল কপিরাইট সেকশন। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি অ্যান্ড পারফেক্টলি ইনশাআল্লাহ। অ্যাট দ্য টাইম আপনি কোনো কন্টেন্ট বা কোনো কিছু চেঞ্জ করবেন, সো লেটস গো টু দ্য এলিমেন্ট, এডিট উইথ এলিমেন্টর, সিম্পল ক্লিক হিয়ার অ্যান্ড সিম্পল ইউরোস ফান্ডিং সিম্পল, basically it's absolutely not good, it's not perfect issue, বেসিক্যালি এটা শুধুমাত্র এখানেই সম্ভব, ঠিক আছে? সো এখান থেকে আপনি যখন আসবেন একটুখানি স্লো হবে, একটু মানে প্রবলেম হবে। আমি এখানে ক্লিক করলাম, এটা কন্টেন্টটা চেঞ্জ করে দিচ্ছি, লাইক হ্যাঁ ইউ নো দিস দ্য কল বুম অ্যান্ড cool, okay, boom and cool something, okay, it's a cool, it's a really fine font family here, right? And here is a man, but I can change this image. Actually, how can you change this image? As you know better, actually how can you change this content or something, right? So আমরা সবাই কিন্তু সেই বিষয়গুলো জানি, বা আমরা সেটাতে অভ্যস্ত হয়ে গেছি কিভাবে এই বিষয়গুলো করতে হয় বা কি বিষয়ে কাজগুলো করে। হ্যাঁ, সেখান থেকে ধরেন আমরা একজন ডাক্তার মানুষ বা যিনি আছেন, আমার এখান থেকে যে কোনো একজনকে দিয়ে দিচ্ছি। কাকে দিব, কাকে দিব? ওকে, আরে আমরা যে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আমার এখানে ইমেজ দিনে দেখছেন, এখানে আমার একজন ডাক্তার ক্লায়েন্ট আছে, আমি ওনাকে দিচ্ছি, কেমন? আমি ওনাকে এখানে অ্যাড করলাম, আই মিন আপলোড করছি, অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া করে আমি ওনাকে এখানে দিয়ে দিলাম। লাইক এটা শুধুমাত্র আমাদের ওই ক্লায়েন্টের কন্টেন্টটা যেন সে প্রপারলি বুঝতে পারে, ঠিক আছে? কন্টেন্ট দিয়ে দিলাম, ক্লিয়ার? বোঝা যায়? যাচ্ছে বোঝা? এভাবে হচ্ছে প্রত্যেকটা বিষয়কে আমরা কি করে দিব, এই যে এটা হচ্ছে এক্সপ্লোরেটিভ সেকশন বা সিম্পল, আমাদের যে প্রত্যেকটা বিষয় আমরা এভাবে কাস্টমাইজ করব। আশা করছি এই কাস্টমাইজেশন নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে, হবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ পারবো স্যার। আমরা এখান থেকে সিম্পল সেভ করে দিব, সিম্পল সেভ, ওকে। এই যে এখানে একটা ইরো থাকার কারণে বেসিক্যালি আমাদের এখান থেকে উপরে যাইতে পারতেছি না, কথা বুঝছি? বুঝছি কথা? সে হচ্ছে আমাদের পুরো ডিজাইনটা, হোপফুলি আমরা পারবো ইনশাআল্লাহ, পারবো তো? Yes sir, we can. জি স্যার। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা এই পর্যায়ে আমাদের এই সেশনটা এখানে স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।